সেখানকার ওসি তৃণমূলের এবার আদা জল খেয়ে তৃণমূল ছাড়া কিছু করবেই না জীবনে, জল খেয়ে তৃণমূল ছাড়া কিছু করবেই না জীবনে, জল খেয়ে তৃণমূল ছাড়া কিছু করবেই না জীবনে ঠিক করে নিয়েছে। লোকসভা ভোটের চতুর্থ দফাতেও যেন সন্ত্রাসের ছবি দেখা পড়ল এই বঙ্গে। কিছু পুলিশ নিজেদের তৃণমূল প্রমাণ করতে ব্যস্ত। একই সঙ্গে এবার বেশ কয়েক এলাকাতে পুনরায় ভোট করাতে দাবি জানাবেন বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, সালার এলাকা সহ বেশ কিছু জায়গাতে ব্যাপক পরিমাণে ছাপ্পা ভোট হয়েছে, এমনটাই অভিযোগ। একই সঙ্গে অধীর চৌধুরীও জানিয়েছেন, হিতমপুর এলাকাতে এজেন্ট না দিতে পারার জন্য তৃণমূলের তরফে সন্ত্রাস করা হয়েছে। তার দাবি, তৃণমূলকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে পুলিশ, কিন্তু তার দাবি অর্থাৎ ফের একবার নির্বাচন করানোর যে দাবি তিনি জানিয়েছেন, সেই দাবি কি শেষ পর্যন্ত মেনে নেবে নির্বাচন কমিশন? তার উত্তর অবশ্য সময়ই দেবে। সবই ঠিক আছে, তার মধ্যে গুটি কয়েক জায়গায় যেখানটায় তৃণমূলের কমিটেড পুলিশ আছে, যেমন সালার, তার মধ্যে সেখানকার ওসি তৃণমূলের এবার আদা জল খেয়ে তৃণমূল ছাড়া কিছু করবেই না জীবনে। হ্যাঁ, যদি শান্তি শৃঙ্খলা কথা বলেন, বেশিরভাগটাই শান্তিপূর্ণ ভোট হয়েছে, তার মানে সবটা শান্তিপূর্ণ হয়নি। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যে কমিটেড যারা তৃণমূলের দালাল, মানে নির্ভেজাল যেগুলো তৃণমূলের পুলিশের দালাল, যাদেরকে বহরমপুর লোকসভা নির্বাচন আমাকে পরাজিত করার জন্য পরিকল্পনা করে অনেক আগে থেকে ডেপুট করা হয়েছিল বিভিন্ন থানাতে, সবাইকে তো তাড়াতে পারিনি। মুকেশ কুমারকে তাড়িয়েছিলাম, যাকে বলে ভোটের ছাপ্পা ভোট, সেই ছাপ্পা ভোট হয়েছে, এই খবর আমাদের কাছে আছে। আমরা নির্বাচন কমিশনের কাছে রিপোলিংয়ের ডিমান্ড করব। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল, মুর্শিদাবাদ।